everyone, good morning and welcome back to my channel Sudhita's Lifestyle. নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম। তোমরা সকলে কেমন আছো? আমি তো ভালোই রয়েছি। সকলকে গুড মর্নিং। আর এখন বাজে 8:19। এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করলাম। বিশেষ করে কদিন ধরে রাতে একদম ঘুম হচ্ছে না, এই জন্য শরীর প্রচণ্ড টায়ার্ড লাগছে। হ্যাঁ, কারণ চিনি বারবার উঠছে ঘুমের ঘোরে, তারপর আবার ফিটিং করছে, আবার ঘুমাচ্ছে, মানে ভীষণ একটা কষ্টের ব্যাপার। যাই হোক, চিনি এখন উঠে গিয়েছে, ওকে আমি চাবড়ে চুবড়ে আবার শুয়ে দিয়ে এসেছি। জানি না কতক্ষণ শুয়ে থাকবে, উঠেই যাবে ও। এত পাতলা ঘুম, আমি জানি না কেন। যাই হোক, হাজব্যান্ডকে চাউমিন বানিয়ে দিয়েছিলাম আজকে, তো চাউমিন কিছুটা রেখেছি, চিনি একটুখানি খাবে আর আমি একটুখানি খাবো। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। যদিও অলরেডি আমি স্টার্ট করেই দিয়েছি, কারণ এর আগে ছোট ক্লিপস তোমরা দেখে নিয়েছো। সকালে আমি একটু হরলিক্স খেয়েছি, কারণ সকালবেলা বেশ ঠান্ডা লাগে। তো এখন আমি একটু চা করব, চা খাবো। আর রান্নার মধ্যে ধনে পাতা বাটা করব। গতকালকে যে ধনে পাতা বাটা করব বলেছিলাম না, আমরা লাস্ট অবধি আর করা হয়নি, আজকে ওটা করব। আর কিছু ডাল আছে, মটর ডাল, তো ওটা বেটে বড়া করে একটু তরকারি করব সিম্পলের ওপর। পেঁয়াজ রসুন দিয়েই করবো, কিন্তু সিম্পলের ওপর, মানে কম তেল দিয়ে। তো চলো শুরু করা যাক। দেখো, আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে। আমার খাইয়ে দাও, একবার হাই করে দাও। হাতটা এরকম করো, হাই করো, এরকম করো, হাই। আমার মাতা এত হামি দাও মা। কালকে আমি মাকে খুব বকেছি। বলো কেন বকেছি? কারণ মা ঘুমায়নি। তুমি ঘুমাওনি তো? আমার দিকে তাকাও, আমার দিকে। তুমি ঘুমাওনি কেন? কেন ঘুমাওনি? ভাবলে তো চিনিকে আমি এখন খাইয়ে দিচ্ছি। একটু সুজি করেছি, সকালে ওকে একটু চাউমিন দিয়েছিলাম, ও ওইটা নিয়ে বসেছিল। তারপর আমি একটু এগিয়ে নিলাম কাজটা। আজকে করবো না ওই বড়ার তরকারি। আচ্ছা, বড়ার তরকারি বলতে কিছু মটর ডাল ছিল, সেটা বেটে ভেজে আলু দিয়ে তরকারি করব। থ্যাংক ইউ। চিনি বলো ওয়েলকাম, বলো। ও আচ্ছা, তো ওটা বড়া করে তরকারি করব। আর চিনিকে আমি এখন সুজি খাওয়াচ্ছি, তার একটুখানি পরে একটা কলা খাওয়াবো। ও না আগে কলা খেতে একদম পছন্দ করতো না, হঠাৎ একদিন দেখি ও চাইছে খেতে, তো আমি দিলাম। ভালো, হয়তো ফেলেই দেবে ও, মানে হয় না বাচ্চাদের চোখের দৃষ্টি। কিন্তু দেখলাম যে ও খেলো এবং চাইছিলও, তারপর বুঝতে পারলাম যে হয়তো ওর খেতে ইচ্ছা হচ্ছে এবার। এই যে বড়া ভাজা রেখে দিলাম, আর এখানে আমি মশলা কষাচ্ছি, মানে সরি মশলা কষাচ্ছি বলছি, এটা পেঁয়াজ আর টমেটো, এটা নুন দিয়ে মানে ভাজছি, আর এটা আমি বাটবো এখন ধুয়ে নিয়ে। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ খুঁজছে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাত না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। এই যে বড়ার তরকারি ফুটে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দেবো, কারণ বড়াটা লাস্টের দিকেই দিতে হয়, নয়তো ভেঙে যায়। আর এখানে মিক্সির মধ্যে আমি বেটে নিয়েছি ধনে পাতা, তো এটাকে কড়াই দিয়ে জলটা অল্প মেরে নিয়ে বেশ গায়ে গায়ে মাখামাখি হয়ে যাবে, তখন শুধু নামিয়ে নেওয়া। তো এই ধনে পাতা বাটার মধ্যে আমি আজকে রসুন দিইনি, আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি।
আমি এখন রান্না করছিলাম, ওরাতে আমার রান্না আছে। চিনি বলছে চাপবে, দেখো কিরকম চাপি, কি অদ্ভুত। দেখো ফু দিচ্ছে। ঠিক আমরা মাইক্রোওয়েভ করবো, সেটা হচ্ছে বেগুন ভাজা, ধনে পাতা বাটা দিয়ে। মানে বেগুন ভাজাটা খেতে ভালো লাগে। আমি ভাত নিয়ে নিয়েছি, এই যে নুন আর ঘি আছে, আর এটা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মেখে নিয়েছি। মানে এটা আমার কাছে অমৃত, এটাই যথেষ্ট, যথেষ্ট, এটা যথেষ্ট, মোর দ্যান এনাফ। তো চিনিও আমার সাথে খাবে, ওই জন্য লঙ্কা মা খাইনি। ভাতের হাঁড়িটা ঠিক জায়গায় রেখে দিই। হ্যাঁ গো, ভাত দেবো। সকাল থেকে মেঘলা ওয়েদার, এত মানে জামা কাপড়গুলো সকালে দিয়ে আসলেই ভালো হতো, কিন্তু আমার তো সময় হলো না। রান্নাঘরেই এতক্ষণ কেটে গেল। এখন বাজে 11:43। এখন লাঞ্চ প্যাক করতে হবে, ফল দিতে হবে, চিনিকে চান করানো আছে, বিছানা গোছানো হয়নি এখনো। তো চলো, এই যে আমি আমার হাজব্যান্ডের লাঞ্চ প্যাক করে ফেললাম বলে, মানে কমপ্লিট, এই দিলাম। আর এই যে এখানে আছে তরমুজ, আর এটা হচ্ছে এক মিনিট, এটা চিনির তরমুজ, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। অ্যাকচুয়ালি টিফিনের মধ্যে ধরে না, তাই জন্য আর দিই না। তো আর অনেক মানে এখন সব অনেক ধরনের টিফিন উঠেছে, যেগুলোতে খাবার অনেকক্ষণ ধরে গরম থাকে, কিন্তু বিশেষ করো একটা টিফিন যদি কিনিও, এত কম জায়গা সব কিছু দিয়ে কোলাবে না। তাই জন্য আমি ওই ধরনের টিফিন কিনিনি, এই যা আছে তাই, মানে কাজ চললেই তো হলো, তাই না? আর গরম থাকা না থাকা ওটা কোনো মানে ব্যাপার নয়, সবসময় যে গরমই খেতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আর বাইরে থাকলে না খাবার দাবার খেয়ে কোনো শান্তি হয় না। ঘরে বসে যে খাবার দাবার খাওয়ার যে শান্তিটা, ওটা আর কোথাও পাওয়া যায়, তাই না? তাই বাইরে থাকলে কোনো রকমে খেয়ে নেওয়াই যাবে। তাও আমি আমার হাজব্যান্ডের জন্য মানে লাঞ্চ মানে বক্সের সাথে একটা থালাও পাঠিয়ে দিই, কারণ কি কোথাকার প্লেট কেমন আমি জানি না, নোংরা নোংরা থাকতে পারে। হ্যাঁ, আর হাজব্যান্ডকে আমাদের ডাক্তার খুবই হাইজিন মেনটেন করতে বলেছেন, তো তার জন্য আমি থালাও পাঠিয়ে দিই একটা। তো চলো, আজ আমি ঠিক করেছিলাম যে সকালবেলার দিকে অনেক তাড়াতাড়ি কাজ শুরু করব, মানে যা যা করণীয় আছে সেসব করে নিয়ে তাড়াতাড়ি রান্না করে নেব, এবং রান্না করার পরে খেয়ে দিয়ে একটু শোবো, মানে একটু তাড়াতাড়ি রান্না করে নিয়ে শোবো। কিন্তু মাঝখানে হলো কি, আগের দিন একটা ইঁদুর আমি দেখেছিলাম ঘরের মধ্যে, সেটা আমি দেখি হঠাৎ দেখি রান্নাঘরে একটা ইঁদুর। তো ইঁদুরটাকে আমি রান্নাঘরে তাড়া করি, তাড়া করার পরে ও না মানে আমাদের একটা কি বলবো, স্ল্যাবের নিচে অল্প একটু জায়গা আছে, যেখানের মধ্যে আমি ব্যাগ তারপর বেলুন চাকি রাখি, তো সেখানে ঢুকে গিয়েছিল। তো আমি ঝাঁটা দিয়ে বের করেছিলাম ওকে, তারপর বের করার পরে ও ঢুকে গেল হচ্ছে ফ্রিজের নিচে। তারপরে ওই ফ্রিজের নিচটা খোলার মতন জায়গা ছিল, তো সেটাকে খুললাম, সেখানে দেখছি ইঁদুরটা সেখান থেকে বেরিয়ে গেল, সোজা খাটের নিচে ঢুকে গেল বেরিয়ে। তো আমি আমাদের তো খাট দুটো একসাথে অ্যাড করা আছে, তো আমি খাটগুলোকে সরিয়ে অনেক দেখলাম, খুঁজে বের করার চেষ্টা করলাম, কিন্তু দেখতে পেলাম না। কিন্তু মাঝখান থেকে আমার প্রচণ্ড দেরি হয়ে গেল। তো আজকেও আমি দুপুরে শুতে পারিনি, কারণ অনেক কাজ আমার বাকি। কি তোরে তো রহে থে। চিনি এখন কি খাচ্ছে বলো? ওয়াটারমেলন। চিনি চান হয়ে গেছে না? গুড গার্ল। আরেকটু নাও, আমরা আরেকটু নাও। এই তো, বলো বাই।
চলো তোমাদের আজকে আমি আমার একটা বন্ধুত্বের গল্প বলি। আমি যখন গ্র্যাজুয়েশন পড়তাম তখন গ্র্যাজুয়েশনের টাইমে আমি না হোস্টেলে থাকতাম। হোস্টেলে আমার রুমে মানে যে রুমে থাকতাম সেখানে আমার রুমমেট যে ছিল তার সাথে আমার খুব মানে ক্লোজ ফ্রেন্ডশিপ ছিল। মানে তার কোনো কথা নেই যেটা আমাকে বলতো না, আর আমারও কোনো কথা এরকম খুব কম ছিল যেটা আমি তাকে বলিনি। তো যাই হোক, আমাদের বন্ধুত্ব এত ভালো ছিল যে সবাই বলতো যে বাবা এরকম বন্ধুত্ব দেখিনি। তো এইরকমই একজন মানে হোস্টেলেই থাকে আমাদেরই বন্ধু, সে একদিন আমাদের মাঝে আসে এবং তাকে আনে আমার ওই রুমমেট। তো যাই হোক, ও একটু সহজ সরল টাইপের ছিল, তো এনেছিল তাকে। তো আমি দেখতে থাকি যে ওই যাকে আনলো থার্ড পারসন, সে আমার রুমমেটকে বিভিন্নভাবে প্ররোচনা দিতে থাকে আমার বিরুদ্ধে। কিন্তু আমি কোনোদিন বারণ করিনি, কারণ আমার মনে হতো যে যে প্ররোচিত হচ্ছে তারও সায় আছে প্ররোচনা নেওয়ার, তাই জন্য আমি কিছু বলিনি তখন। তো আমি কিছুদিন পর দেখলাম এতটাই জিনিসটা এগিয়ে গেল যে সে আমার সাথে কথা বলতো না, মানে আমার রুমমেট আমার সাথে কথা বলতো না। তাই আমি একদিন সিদ্ধান্ত দিই আমি রুম শিফট করব। তো আমি যেমন ভাবা তেমনি কাজ, আমি রুম শিফট করলাম। তারপরে বেশ কিছুদিন, প্রায় 2 মাস মতন ওর সাথে আমার কোনো কথা হতো না, মানে আমি তাকালেও কথা বলতাম না, মুখ ঘুরিয়ে নিতাম। তো বেশ কিছুদিন পরে তখন ওই যে থার্ড পারসন তার সাথে আমার রুমমেটের বেশ ভালোই ফ্রেন্ডশিপ ছিল। তো বেশ কিছুদিন পরে আমার রুমমেট আমাকে তার রুমে ডাকলো আর বলল যে ও নিজের থেকে এগুলো কিছু করেনি, সেই থার্ড পারসন তাকে অনেক কিছু বুঝিয়েছে বা আরও অনেকে অনেক কিছু বুঝিয়েছে, তাই ও এই সিদ্ধান্ত নিয়েছিল মানে আমার সাথে না কথা বলার। তো আমি বললাম যে এটা অবশ্যই ভুল হয়েছে। তো যাই হোক, এখন তার সাথে আমার কথা হয়। তো এটাই বলবো যে যেটা ভাগ্যে আছে সেটা তো কেউ খণ্ডাতে পারবে না। সব কাজটা সেরে নিয়ে চলে আসলাম ভিডিওটা এন্ড করার জন্য। এখন আমি বসেছি, গতকাল যে গল্পটা ছিল ওটা এখনও শেষ হয়নি, তো ওটার যেটা বাকি আছে সেটা এখন লিখবো। তো চিনিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কয়েকটা কাজ করলাম দেখে নিলে। তো চলো, আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলের সুদিতিস লাইফস্টাইল চ্যানেলের ভিডিও দেখতে থাকো। চলো, বাই।